আমি বিন্নাপুর বাজার যখন আসাম বাড়ির কাছাকাছি গেছি তখন আমার একজনে ফোন দিছে যে গেছে গা। তখন তুই না আমি আবার অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। পরের দিন মনে করেন যে ভোর 5টা 5:30টার দিকে আমি ওনার বাড়িতে পৌঁছাইছি। ওনার বাড়িতে পৌঁছাইয়া ওনার জানাজার জন্য যে মাইকিং করা হয়, 2টা গাড়ি নিয়ে আমি একটা গাড়ি আমাদের বাইকের দিয়ে আর একটা গাড়ি নিয়ে আমি 4-5টা ইউনিয়ন আমার জানাজার লোক মাইক ঈদ জানাইছি, জানাই নিয়ে তারপরে বাসায় ফিরছি। বাসায় ফিরে মনে করেন যে ওই তার জানাজায় শরীর আর মাটি টাড়ি দিয়ে 12টার দিকে পরে বাসায় আসে। আজকে শুক্রবার, আজকে 8 দিন, আজকে 8 দিন হলো মামা আপনাদের সকল কর্তৃক অভিনেতা যারা আছে তারা এখন তো ওনার সুখের মাতমে, অর্থাৎ সবাই নীরব হয়ে আছে, স্থবিরতা। আপনারা শুটিং বা এই যে চিত্র বিনোদনটা আমাদের কার্যক্রম কবে থেকে কবে নাগাদ চলবে, এমনটা মেসেজ দর্শকদের উদ্দেশ্যে কি আছে? কার্যক্রম বলতে কি আমাদের যে সুইং এর কাজগুলো, জি সুইং এর কাজগুলো মনে করেন যে মামা মরার পরে এখন তার কেউ কাম করে না। আজকে প্রথম আমি কি কাজ হয়েছে আর রাজু ভাইয়ের সাথে আমরা কাজ করছি ঠিক 15 দিন আগে। 15 দিন আগে রাজু ভাইয়ের সাথে কাজ করে আমরা ওখান থেকে বিদায় হয়েছি। রবি মামার বাড়ি আমাদের নাইবেলি ভাই আছে যে নাইবেলি ভাইয়ের বাড়িতে আমরা কাজ করছি। নাইবেলি ভাইয়ের বাড়িতে কাজ করে তারপরে যে কাজ স্থগিত হয়েছে, তারপরে আমরা কাজ করি নাই। মামা মরার পরে যে আজকে আমরা প্রথম আজকে আমি কাজে যাচ্ছি, তাছাড়া আমার গ্রুপের আর কেউ আন্তরিক কাজে। জি, অনেক সময় দিয়েছেন, তাদের বিধবা আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে তারা, আমরাও চলে যাব, শুধু সময়ের ব্যবধান। দর্শকদের উদ্দেশ্যে আমাদের মনো ভাই বললেন যা আপনারা শুনলেন, তো সকলেই ভালো থাকেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আর ধন্যবাদ মনো ভাইকে।